গতকাল আমি সূর্যতে নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমি চাঁদতে নিয়ে আলোচনা করব। তো চাঁদ মানে আমাদের মনকে বোঝাচ্ছে। সবাই প্রশ্ন করে যেটা, মনকে শান্ত করার উপায় কী। আমি আগে একটা গল্প বলে নিই, তারপরে বিষয়টা বোঝাবো। গল্পটা হচ্ছে বিক্রম আর বেতালের। যারা 1998, 99 বা তারপরে জন্মেছেন, মানে মোট কথা 2005-এর আগে বোধ হয়, তারা সবাই জি বাংলায় বিক্রম বেতালটা দেখেছেন। অথবা যারা তার চাইতেও বেশি বয়স্ক, তারা নিশ্চয়ই রামানন্দ সাগরকৃত মানে রামায়ণ সিরিয়ালটা হওয়ার আগে বিক্রম আর বেতালের গল্পগুলো দেখেছেন টেলিভিশনে। তো সেই বিক্রম বেতালতে নিয়েই গল্পটা। বিক্রম বেতাল লিখেছিলেন একাদশ শতাব্দীতে কাশ্মীরের লেখক পণ্ডিত সোমদেব ভট্ট। আমাদের ভারতীয় লেখকরা মানে চমৎকার চমৎকার সব লিখেছেন, ঋষিমুনি বা রাইটার যেই হোক। আপনারা যদি লেখাগুলোর যদি সত্যিকারের অর্থ বুঝতে পারেন না, এখনকার দিনে যারা সাইকোলজি নিয়ে বক্তব্য দেয় বা মনস্তত্ত্ব নিয়ে, তারা মাথা ঝুঁকিয়ে হাত জোর করে তাদের পা চেটে দিয়ে আসবে। কেন বলবো, গল্পটা বলার পরেই আপনারা বুঝতে পারবেন। তো আপনারা জানেন বিক্রম বেতালের গল্পটা, কিন্তু আমি বেসিক গল্পটায় আসব। তো মহারাজা বিক্রমাদিত্যের নাম তো ইতিহাসে সবাই শুনেছেন। গুপ্ত সাম্রাজ্যের শ্রেষ্ঠ সম্রাট, মানে সমুদ্রগুপ্তের পুত্র, যিনি সতেদের হারিয়েছিলেন। তো দ্বিতীয় চন্দ্রগুপ্ত প্রচণ্ড ধ্যান ধ্যান করতেন। তো উজ্জয়িনী নগরে একদিন একজন সাধু আসলো। মহারাজা সবাইকে দান দিতেন, কিন্তু এই সাধুটা কী করতো, প্রতিদিন একটা পেঁপে মহারাজকে অর্পণ করত। আপনার সিরিয়ালে বিষয়টা দেখেছেন, তবু আমি বলছি। তো মহারাজ পেঁপেটা নিয়ে চলে যেতেন। তো হঠাৎ করে একদিন তিনি পেঁপেটা নিয়ে দিয়ে সেটাতে ছুরি দিয়ে কেটে দেখলেন যে তার মধ্যে কী আছে। তিনি তার মধ্যে জহরত পেলেন। তো তিনি সেটা দেখে তার পাশাপাশি বাকিগুলোও থাকলেন, তিনি প্রত্যেকটার মধ্যে জহরত পেলেন। তো তিনি বেশ আশ্চর্য হলেন যে তিনি সবাইকে দিচ্ছেন, কিন্তু এই সাধু তাতে কেন দিচ্ছে। তো পরের দিন তিনি আবার নগরে সকালবেলা দান করতে বেরোলেন। তো সেই সময় দেখলেন যে সাধু সেই সময়েও রয়েছে। তো তিনি তাকে দিয়ে প্রশ্ন করলেন যে আপনি প্রতিদিন আমাকে এইভাবে দিচ্ছেন কেন, আর আপনার চাইছেনটা কি। তো সেই সময় সে সাধু সাধু বলল যে আমার রাতের বেলা একটা যজ্ঞ অনুষ্ঠান করব, সেই যজ্ঞ অনুষ্ঠান করার জন্য আমার আপনাকে আসতে রাতের জন্য প্রয়োজন, আপনি কি দয়া করে আসবেন। তো একজন রাজা তো সাধুর আড্ডা ফেলতে পারে না। তো তিনি তার কথা মতো রাতের বেলা সেখানে দিয়ে উপস্থিত হলেন। তো জিনিসপত্র দেখে তিনি বুঝতে পারলেন যে এটা সাধু না, অ্যাকচুয়ালি হচ্ছে তান্ত্রিক, এবং তার উদ্দেশ্য খুব একটা ভালো না। মানে পাশে রাখার আমদাটা দেখে তিনি বুঝতেই পারলেন। তো সেই তান্ত্রিক বা সাধু সেই সময় মহারাজকে আড্ডা দিলেন যে আপনি শ্মশান থেকে একটা মৃতদেহ আছে, সেই মৃতদেহটাতে নিয়ে আসুন, যার নাম বেতাল। তো মহারাজা চলে গেল শ্মশানে মৃতদেহটাতে আনতে। তো মৃতদেহটা নামিয়ে আনার পরে সে মৃতদেহটা হঠাৎ করে গল্প বলতে আরম্ভ করলো। তো গল্প বলতে আরম্ভ করলো, তো মহারাজা তো চুপ করে শুনতে লাগলো, আর সেই সাধুর কুটিরের উদ্দেশ্যে যেতে লাগলো। তো প্রত্যেকবার গল্প করার পরে বেতাল করততি বেতাল বলতো যে আমার এই প্রশ্নের উত্তর দাও। আর মহারাজ যখনই নিজের মৌন ভেঙে প্রশ্নের উত্তর দিতেন, বেতালের শর্ত ছিল যে মৌন ভাঙলে সে গল্প বলবে না। মৌন ভেঙে প্রশ্নের উত্তরটা দিতেন, কখনই বেতাল সেই জায়গাটা ছেড়ে পালিয়ে যেত। তো আবার মহারাজ দিয়ে তাকে নিয়ে আসতেন। এইভাবে 25টা গল্প বেতাল তাতে বলেছিল। তারপরে তিনি সাধুর কাছে দিলেন। তারপরের অংশটুকুই আমি যাচ্ছি না, এইটুকু অংশ নিয়েই বিষয়টা। তো
অ্যাকচুয়ালি মহারাজা বিক্রমাদিত্য হচ্ছি আমরা, আর বেতাল হচ্ছে আমাদের মন। আমরা যখনই কোনো একটা কাজ করতে বসি, হঠাৎ করে আমাদের মনের মধ্যে কোনো একটা জিনিস নিয়ে আচমকা একটা কথা চলে আসে না? মানে আচমকা একটা নতুন গল্প কথা বানাতে আরম্ভ করে। যাদের মন প্রচণ্ড শক্ত তাদের ক্ষেত্রে এই বিষয়টা নিশ্চয় হয় না, বা হতেও পারে, সেটা তারাই ভালো বলতে পারবে। কিন্তু মোটামুটি সবার মনেই হয় যে আচমকা পুরনো একটা কথা, যেটার এই মুহূর্তে সে যে কাজ করছে তার সাথে কোনো সম্পর্ক নেই, অথচ চলে আসলো। তো যিনি বুদ্ধিমান মানুষ বা শক্ত মানুষ, সেই জিনিসটা আসার পরেও তিনি স্থিরভাবে কাজ করবেন। আর যারা একটু অস্থির প্রকৃতির, তারা কি করবে, সেই জিনিসটা নিয়ে ঘাটাঘাটি করা আরম্ভ করবে। এবার এই জিনিসটা থেকেই আমি মনের বিষয়ে আসি। চারটে তো আমি বললাম মনের সাথে তুলনা করা হয়। মন কি কোনোদিনও শান্ত হয়? আমি যদি বলি কোনোদিনও মন শান্ত হয় না। বেতালের গল্প থেকে আপনি বুঝতেই পারলেন। আর মন কোনোদিনও শান্ত হয় না, মানে চিন্তা ভাবনা আসতেই থাকবে। কিন্তু চিন্তা ভাবনা আসলেও রাজা বিক্রমাদিত্যের মতো বারবার আপনাকে, মানে গল্পটা বলার পরে যখন প্রশ্নটা করা হতো, তো উত্তর দেওয়ার পরে তো বেতাল আবার শ্মশানে ফিরে যেত। তো বেতাল যখন শ্মশানে ফিরে যাবে, মানে আপনার কাজটা যখন আটকে যাবে, আপনাকে আবার কাজটা শুরু করতে হবে। মানে চুপ করে যদি আপনি বসে থাকেন আর চিন্তার আবেশে চলে যান, তাহলে আপনি শেষ। তো চাঁদ, মন শান্ত তো করা সম্ভব নয়, কিন্তু মনকে কিছু জিনিস করা সম্ভব যাতে মন কিছুটা হলেও আপনার বশে থাকে। তো দেখুন, এটা তো কালপুরুষ কুণ্ডলী। চাঁদ হচ্ছে দ্বিতীয় ঘরে উচ্চ হয়। দ্বিতীয় ঘরে কালপুরুষ কুণ্ডলী হিসেবে বৃষ রাশি থাকে, যেটা শুক্র রাশি। মানে বৃষ রাশিতে চাঁদ মোট কথা উচ্চ হচ্ছে। আচ্ছা, 2 নম্বর ঘরে আমাদের চোখ, মুখ, কান, নাক, অর্থাৎ পুরো মুখমণ্ডলটা আসছে। আর এই ঘরটার বিষয়গুলো হলো পরিবার, সঞ্চিত অর্থ, খাদ্যাভ্যাস। খাদ্যাভ্যাসের ক্ষেত্রে পঞ্চম আর ষষ্ঠটাও দেখা হয়, কিন্তু দ্বিতীয় ঘরটাই মেইন। তো বিষয়টা হচ্ছে, আপনাকে ভালো মতো খাওয়ার খেতে হবে। মানে উল্টোপাল্টা জাঙ্ক ফুড যদি আপনি বেশি খান, আপনার পেটের সমস্যা থেকে মানসিক সমস্যা হবে, এটা একটা বিষয়। চাট সমুদ্র, এমন কিছু উল্টোপাল্টা জিনিস শোনা যাবে না যেই জিনিসগুলো শুনলে মানে ব্রেনে যে চিন্তা ভাবনাটা আছে সেইটা আর থামতেই না চায়। আপনারা দেখবেন যে আপনার টানা যখন অনেকক্ষণ মোবাইল চালিয়ে নেবেন, তারপরে যদি আপনি সত্য গোছের না হয়ে থাকেন, আমি বলে দিচ্ছি কিন্তু স্পষ্টত, তাহলে আপনার মনে চিন্তাভাবনার কোনোভাবেই থামতেই চাইবে না, মানে চিন্তাভাবনা চলতেই থাকবে, চলতেই থাকবে। জ্যোতিষীরা যে অনেক সময় রেমেডি দেয়, যাদের চাঁদের সমস্যা আছে বা মনের সমস্যা আছে, রান্নাঘরে বসে থেকে কেন দেয়? কারণ 2 নম্বর ঘরে আমাদের মুখ আসছে, মুখ দিয়ে আমরা খাবারটাতে নিই। এবার খাবারটা রান্নাঘরে তৈরি হচ্ছে, তো সুতরাং চাঁদ রান্নাঘরে থাকে ধরে নিন। মানে রান্নাঘরে বসে যদি কেউ খায়, মানে যার মানসিক সমস্যা আছে, আমি এইটুকু বলতে পারি মানসিক সমস্যা সেরে যাবে। আর রান্নাঘর পরিষ্কার রাখা প্রয়োজন, কারণ চাঁদ, বুধ, শুক্র, বৃহস্পতি এগুলো সৌম্য গ্রহ। এদের রাশিগুলোর সাথে রিলেটেড, বা এদের যেগুলো রুল করা ঘর, সেইগুলো ঘরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা অনেকটা দরকার। সূর্য কুগ্রহ হলেও সূর্য অ্যাকচুয়ালি সাত্ত্বিক গ্রহ। এই জন্য মানে সূর্যের যেইগুলো জায়গা, মানে মন্দির যেমন সূর্য, যেমন 9 নম্বর ঘর হিসাব মতো বৃহস্পতি রুল করে, যেটা আমাদের পূজা আর্চার ঘর, কিন্তু ওই ঘরের কারক তো সূর্য। কারণ সূর্যই হচ্ছে ভগবানের রূপ, বা যেগুলো মূর্তি আমরা পুজো করছি। আর বৃহস্পতি হচ্ছে ব্রাহ্মণ। মনকে তাহলে বোঝা গেল যে কোনোভাবেই থামানো সম্ভব না। এমনকি যারা সাধু তাদেরও মন থামে না। তাদের যদি মন থেমে যেত, তাহলে তো তারা তো সাধনা করতেই পারতো না। তাদের যদি মনের মধ্যে ইচ্ছা না থাকতো যে আমাকে বাড়ি খেতে বেরোতে হবে, কারণ আমি যে লাইফটা স্পেন্ড করছি সেই লাইফটা আমার পছন্দ মতো হচ্ছে না। বুদ্ধ যখন দেখলেন
বাড়ির বাইরে প্রথমবার বেরিয়ে যে জরা, রোগ, ব্যাধি, মৃত্যু, তো সেই সময়ই তো তার মনটা প্রথমত নাড়া পেল। সে বুঝলো যে আমি দিনের শেষে যতই কামাইনি, কোনো কিছু আমার জন্য স্টেবল না, সুতরাং আমাকে এমন কিছু খুঁজতে হবে যেটাতে স্টেবিলিটি আছে। আর তারপরেই তো দিয়ে সাধুটাতে দেখতে পেলো, আর তার মনে খেয়াল আসলো যে আমাকে এবার সন্ন্যাসী হতে হবে। তো সেটাই বিষয়, মন কারোরই শান্ত না। এমনকি সাধুরাও যখন সাধনা করতে থাকে তারা আরও ডিপে যেতেছে। তো মন শান্ত হয়ে যাবে এই জিনিসটা যারা ভাবছে, মানে কিছু একটা ছুমন্তর করে মন শান্ত হয়ে যাবে, মন কোনোদিনও শান্ত হয় না। আর সাইকোলজির যে বিষয়টা আমি বলছিলাম প্রথমে, তাহলে সোমদেব ভট্ট কী ধরনের লেখাটা আপনি লিখেছে বুঝতেই পারছেন। আপনি যদি রামায়ণ মহাভারতটা ভালো মতো পড়েন না, সাইকোলজির যে এতগুলো বই যে আমরা আজকাল কিনি, সেগুলো বই কেনার কোনো মানেই হয় না। প্রথমত আমি একটা মহাভারতের একটা অংশ থেকেই বলছি, জাস্ট সিম্পলি। অভিমন্যু কেন চক্রব্যূহের মধ্যে ঢুকে মারা দিয়েছিল? কারণ অভিমন্যু তার মায়ের গর্ভে থাকাকালীনই অর্জুনের মুখে চক্রব্যূহে কেমন করে ঢুকতে হয় সেটা শুনেছিল। কিন্তু তারপরে যেহেতু সুভদ্রা ঘুমিয়ে পড়েছিল, সেহেতু অভিমন্যু বাকি অংশটা শুনতে পায়নি। আর যুদ্ধের সময় কি করেছিল, অভিমন্যু ঢোকার প্রসেস জানতো, ঢুকে পড়েছিল কিন্তু আর বেরোতে পারেনি, মারা গেছে। তার মানে কোনোদিনও আর্থিক পড়াশুনো করে কোনো কাজ করতে যেতে হয় না। যেমন আমি যেমন জ্যোতিষের কনসালটেন্সি এখনও করি না, কারণ আমি মনে করি এখনও অনেক জিনিস শেখার আছে। আপনি ছোটোবেলা থেকে 22 বছর অবধি পড়াশুনো না করে চাকরি পান না, আর 1-2 বছর আপনি জ্যোতিষ সম্পর্কে কিছুই জানেন না, প্র্যাকটিস করতে আরম্ভ করে দিলেন, সেটাই তো কোনো মানে হয় না। আপনি তো মানুষকে বেসিক্যালি খটাচ্ছেন, চাট এই ঘরে এরকম করে, ওটা তো বইতে যেটা লেখা আছে সেটা। আপনি প্র্যাকটিক্যালি এক্সপিরিয়েন্স করে কি বুঝেছেন? আপনার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স নাই, আপনি মানুষকে দেখেননি, আপনি মানুষকে বোঝেন না, আপনি যে কোনো কিছু একটা বলে দিচ্ছেন। আর সেই ক্ষেত্রেই বেশিরভাগ জ্যোতিষের জিনিসপত্রগুলো কাজ করে না। কারণ যার এক্সপিরিয়েন্স নেই, যে 3 মাস 4 মাস পরে বলছে যে আমি জ্যোতিষ হয়ে গেছি, সে জ্যোতিষী হয় কোনো দিনও? আপনি যেগুলো বলছেন ওগুলো তো বেসিক লাইফস্টাইল, যেটা আমি যেমন বলছি ওটা তো বেসিক লাইফস্টাইল। কিন্তু জ্যোতিষী জিনিসটা আলাদা না। জ্যোতিষ মানে হচ্ছে ঈশ্বরের চোখ। জ্যোতি মানে আলো, আর ঈশ মানে ভগবান। তো আপনি একটা সাবজেক্ট যেটা পুরোনো টাইম থেকে চলে আসছে, আপনি সেই জিনিসটা সম্পর্কে ভালো মতো জানেন না। বিভিন্ন ধরনের বই আছে, তার মধ্যে শ্লোক আছে, শ্লোকের আপনি সঠিক ব্যাখ্যা জানেন না, আর আপনি জ্যোতিষ করতে আরম্ভ করলেন, তা তো হয় না। না, আপনি আমেরিকায় এখন কেউ চাকরি করছে, তাতে যদি বলেন প্রদীপ জ্বালাতে বা আগুন জ্বালাতে, আপনাকে তো সে উল্টোপাল্টা কথা শুনিয়ে দিবে। কারণ আমেরিকায় প্রথমত বাড়ির মধ্যে ফায়ার অ্যালার্ম সিস্টেম থাকে, সেই সব জিনিস করা প্রথমত অ্যালাউ না বিদেশে। তো আপনাকে তো প্র্যাকটিক্যালি জিনিসপত্রগুলো ভালো মতো বুঝতে হবে, তারপরে কোন মানুষটা কী পরিস্থিতিতে আছে সেইভাবে বলতে হবে। এইটাই তো বিষয়টা, তাই না? তো ভালো মতো কোনো জিনিস না বুঝে, প্রত্যেকটা হিন্দু গল্পের একটা করে মানে আছে। আমি যেগুলো বলছি আমি কিন্তু বইগুলো থেকেই ভালো মতো বুঝে বলছি। এখন ঈশ্বরের কৃপা বলতে পারেন, আমি আমার অষ্টম ঘরে মঙ্গল আছে, বুঝতেই পারছেন। 6 নম্বর ঘরে বুধ আছে, 12 নম্বর ঘরে বৃহস্পতি আছে। কিছু মানুষকে কিছু কাজ করার জন্য দেওয়া হয়। মানুষ সবাই স্পেশাল, ভগবান সবার মধ্যে আছে। যে এখন আপনারা শুনছেন তাদের মধ্যেও আছে, আমার মধ্যেও আছে। আলাদা এমন কিছু নেই যে ভগবান এর মধ্যে স্পেশালি আছে, মানে রামকৃষ্ণদেবের মধ্যে আছে আপনাদের মধ্যে নেই। রামকৃষ্ণদেব বিষয়গুলো দেখতে পেতেন, জন্য রামকৃষ্ণদেব অন্য কারোর কাছে যেতেন না। আমরা দেখতে পাই না জন্য আমরা অন্যজনের কাছে যেতে বাধ্য হই জিনিসটা বোঝার জন্য। এটাই তো বেসিক ডিফারেন্স। তো ভিডিওটা ভালো লেগে থাকলে খুব ভালো। আর যদি খারাপ লেগে থাকে কিছু কমেন্ট করে জানাতে পারেন, বা কিছু জানার যদি থাকে আপনারা কমেন্ট সেকশনেও জানাতে পারেন, বা কোনো বিষয় সম্পর্কে যদি ভিডিও চান তাহলে সেই বিষয়টা নিয়েও বলতে পারেন। তো আমি জিনিসটা দেখে সেই জিনিসটা নিয়ে ভেবেচিন্তে ভিডিওটা বানাবো। তবে ভিডিওটা সাথে থাকার জন্য ধন্যবাদ।